सिंदूर लाल चढ़ायो अच्छा गजमुख को, चोंदिल लाल विराजे सुत गौरी हर को। हाथ लिए गुड़ लड्डू साई सुरवर को, महिमा कहे न जाए लागत हूँ पद को। जय देव जय देव जय जय जी गणराज विद्या सुखदाता, धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता। जय देव जय देव। गणपति बाप्पा मोरिया, मंगलमूर्ति मोरिया। जय बाबा गणेश, তোমার আশীর্বাদ নিয়ে আজকে বৃহস্পতিবার, আজকে আমি রেকর্ডটা করে সম্প্রচার করছি মানুষের কাছে। গতকালকে তোমার সুন্দর পুজোর আলোড়ন চারিদিকে হয়েছে, চারিদিকে সমস্ত পুজো দেখে আমার ঘরে ঢুকতে ঢুকতে রাত হয়ে গেছিলো বলে রেকর্ডটা করতে পারিনি। বাবা তোমার দয়ায় তোমার কৃপায় সমস্ত মানুষের কাছে আজকে বৃহস্পতিবার রেকর্ডটা করে সম্প্রচার করছি। নমস্কার, আপনারা দেখছেন দি bengalpress.com, আপনাদের সঙ্গে আমি রঞ্জিত কুণ্ডু। সমস্ত শুধু নাগরিকবৃন্দ, হালিশহর বাসিন্দাদের কাছে আবার আসলাম আজকে। তবে পর্ব বলবো না, পর্বটা কী হয় জানেন তো, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব একটা নাটক হয়, কিন্তু আমি খাতায় কলমে নিয়ে আপনাদের বলবো। একটা তথ্য দিয়েছি, 1 নম্বর তথ্য, আজকে 2 নম্বর তথ্য। এই 2 নম্বর তথ্য, প্রথম তথ্যটা খুব সুন্দর বড়মার আশীর্বাদে করেছি। 1 নম্বর পয়েন্টে কী ছিল, কোটিপতি পাত্রের মা কেন কাজের ঝিয়ের সঙ্গে তার ছেলের বিয়ে, নেপথ্যে কী হবে কে, সেটাও দেখেছিলেন। আর আপনাদের জানিয়েছিলাম বরযাত্রী কখন খাবেন, বৌভাত কখন খাবেন, নেমন্তন্নটা, তাই তো। তো আজকে বাবা গণেশের কৃপায় মেঘ না চাইতে জল বলে না। সত্যি অনেক দিন ধরে আশা করছিলাম যে কখন লোয়ার কোর্টে গেম চলছে, তারপরে বারাসাত গেল, খুব খুশি হয়েছি, কারণ বারাসাতে কোর্টে একটু জজ কোর্ট, একটু হাই লেভেল। কিন্তু আমি কবের থেকে সত্যি কথা বিশ্বাস করুন ভাবছিলাম না, আমার সিনিয়র যারা আছে, ভালোবাসা যারা দেয়, যারা আমার অ্যাক্টিভিটিকে দাম দিয়েছে, তারা বলছিল রঞ্জিত আরে একবার হাইকোর্টের তথ্যটা নিয়ে আয় না, তুলে ধরোই দেখ কেমন লাগে। তারপরে সত্যি বলছি আমি এত খুশি হচ্ছি বাবা গণেশের কৃপায় আজকে আমার হাইকোর্টের থেকেও সোমবার দিন একটা চিঠি চলে এসছে স্পিড পোস্টে। তবে আজকে কিন্তু বলছি না নাম টাম, হাইকোর্ট থেকে চিঠি আসলো 25 তারিখ, এই 25/8। চিঠিটা পাওয়ার পর খুলে দেখতে হবে, স্বাভাবিক চিঠিটা কি আছে। খুলে দেখে প্রথম কথা এত আনন্দ লেগেছে, আমি বললাম গণেশ পুজোর দিন ছাড়বো, কিন্তু গণেশ পুজোর দিন পারলাম না, তার পরের দিনই ছাড়লাম আজকে বৃহস্পতিবার। কারণ আমার খুব বাবা গণেশের কৃপায়, ঈশ্বর বলে না, ঈশ্বর পরমেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এনাদের ছাড়া গাছের একটা পাতা নড়ে না। সত্যি আমি কবে থেকে ভাবছিলাম, অনেকেই বলছিল সিনিয়ররা রঞ্জিত হাইকোর্টে আয় না, দেখ তোর খেলা দেখিয়ে দিচ্ছি। তো আইনের সত্যতা সত্যি যেটা হবে যাচাই হবে, আইনকে নিয়ে আমি চলছি, আইনকে নিয়ে চলবো। আপনারা জানেন যে আমাদের এগেনস্টে বারাসাত কোর্টে 2 কোটি টাকার মানহানি কেস দিয়েছে। কে দিয়েছিল আপনারা জানেন, আর বিস্তারিত যাচ্ছি না, সময় নষ্ট করব না। আমরা কিন্তু সেই খবরটা ডিলিট করিনি, মাথা পেতে নিয়েছি, তার সঙ্গে চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ করে যাব, খবর ডিলিট করিনি, করব না। যদি ফাঁসি কাটে চড়তে চড়ব, আইন যদি মনে করে যে আমরা দোষী, নিশ্চয়ই। তো সেই জন্য হাইকোর্টে যাওয়ার জন্য আমাকে অনেক দিন ধরেই অনুরোধ করছিল, কিন্তু আমি স্বেচ্ছায় যাব না। আমাকে বলেছিল ফাইল করবো, না স্বেচ্ছায় আমি কারুর নামে ওই মিথ্যে বদনাম বা আমার যেচে কিছু করার দরকার নেই, করুক তখন আমি আপনাদের কাছে আসব, তখন আপনারা দেখবেন। তা যেই এসছে সোমবার, সাথে সাথে তাদের কাছে জানানোর সাথে সাথে সব রেকর্ড ফেকর্ড বার করে দিয়ে বললো তোর শুরু হয়ে গেল আমাদের এখানে হাইকোর্টে খেলা। আমি বললাম বাহ, খুশি রঞ্জিত। আমি বললাম খুশি হলাম খুবই, তোমরা খুশি যখন আমি খুশি। তো 1 তারিখ থেকে খেলা শুরু হবে সেপ্টেম্বর মাসে, ঠিক আছে, এটা আপনাদের জানিয়ে রাখলাম। গতবার বড়মার কৃপায় যে আমি সম্প্রচার করেছিলাম, সত্যি ছোট ভাইগুলো, ভাইপো বলবো, কারণ ভাই বলবো না, ভাইপোরা অনেকে সুন্দর কমেন্ট দিয়েছেন, খুব খুশি হয়েছি। এবং কিছু সিনিয়র ব্যক্তিও ফোনে যোগাযোগ করেছেন, অনেকক্ষণ কথা হয়েছে সবার সঙ্গে, কথা যারা যারা ভালোভাবে কথা বলেছেন উত্তর দিয়েছে, আপনারাও আশা করি খুশি হয়েছেন।
তবে সবথেকে ভালো লেগেছে কোথায় জানেন, এই যে আপনারা আমাকে সিম্পেথি দেখিয়ে, দয়া দেখিয়ে, আমি পরিষ্কার বলবো, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, এই শব্দটা আমার মা বলে গেছিলেন। কর্মদাতা মা সেই একটাই কথা বলেছিলেন। আর কর্মদাতা হিসাবে আমার শিক্ষাগুরু হিসাবে দেবী ঘোষাল, এবং দিল্লিতে ছিলেন তখন, দিল্লি চিনলাম ওনার দৌলতে, আর লোকালে কাঁচরাপাড়ায় হাবু সিং, তারপর যাচ্ছি না। তো ঠাকুরের ঈশ্বরের কৃপায় আমি দুনিয়া দিল্লি অবধি দেখে নিয়েছি। তাই তো আজকে আমি খুশি হলাম। মেঘ না চাইতে জল, হাইকোর্টে আজকে চিঠি পেয়ে আমি খুব খুশি হলাম। এবার সুপ্রিম কোর্টের লোকরাও বসে রয়েছে, দিল্লিতেও ফোন করেছিলাম, বললো আয় রঞ্জিত, আমাকে রঞ্জিত বলে না, ছোট কুণ্ডু বলে ডাকে। অ্যাকচুয়ালি টোটাল লেভেলটা উপরের, সবাই এক কথাতে ছোট কুণ্ডু বলবেন, সবাই চিনে যাবে। তো যাকগে, সব থেকে বড় কথা হলো আপনারা যেটা বলছিলাম, হালিশহর বাসিন্দার কাছে আমি খুব খুশি হলাম যে আপনারা সুন্দর কমেন্ট দিচ্ছেন, যোগাযোগ করেছেন। ছোট ভাইদের বলি আরও ভাইরাল করো, জিনিসটা একটু ভাইরাল করো, আরও আমার উপকার হবে। এবং তোমাদের ভালোবাসা এবং তোমাদের বাবা মার আশীর্বাদ নিয়ে আমি যে লড়াইতে নেমেছি, এই লড়াইটা যেন তোমাদের মতো লোকদের নিয়ে পাশে ছেলে আমি লড়াইটা চালিয়ে যেতে পারি এবং ঈশ্বরের কৃপায়। তাই বলি, গণেশ চতুর্থীর গেছে, গণেশ পুজোর দিন সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। তবে বিস্তারিত আজকে কিন্তু কিছু বললাম না। খুব খুশিতে আমি, তোমরা যেভাবে কমেন্ট দিচ্ছ, যেভাবে ফোনে যোগাযোগ, যারা দাদাভাইরা সিনিয়ররা যোগাযোগ করছেন ফোনে, কি ব্যাটারটা কি জানতে চাইছেন আপনারাও জানবেন, আমি নিশ্চয়ই সব তথ্য জানাবো। 24 ঘন্টা আমার ফোন খোলা থাকে, যদি ব্যস্ত থাকি কেটে দিয়ে আমি কল ব্যাক করব, কোনো ফোন সুইচ অফ আমার থাকে না, 1 নাম্বার। তো সেকেন্ড পয়েন্টটা হলো কি, প্রথম পয়েন্ট বড় মার আশীর্বাদ নিয়ে হয়ে গেল, সেকেন্ড হচ্ছে বাবা গণেশের কৃপায় মেঘ না চাইতেই বলে না জল, মেঘ না চাইতে জল, সে হাইকোর্টে চিঠি পেয়েছি। তবে তদন্ত স্বার্থে এখন যেহেতু ইনভেস্টিগেশন চলছে, এখন সেই রিপোর্ট যাবে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, তথ্য এখন তুলে ধরবো না। তবে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমি কিন্তু দ্বিধাবোধ করব না। ভাববেন না এ তো খালি গল্প খালি বলছে, তথ্যটা কেন দিচ্ছে না। তথ্য দেব, নিশ্চয়ই দেবো দাদা। তথ্য না দিলে আপনারা কি করে সত্য খবরটা, তথ্য থাকলে সত্য খবর প্রকাশ করতে কোনো ব্যাপার নেই। কারণ আমি আপনাদের কাছে বারবার বলছি, 2 কোটি টাকার মানহানি কেস দিয়েছে, আমি লড়াই চালাচ্ছি। সে প্রভাবশালী কাঁচরাপাড়ার ডন, আমি তো ক্ষুদ্র সামান্য ব্যক্তি, সে হচ্ছে কোটিপতি। তা আমি কিন্তু সেই খবর ডিলিট করিনি। যখন আশা করি আপনারা অঙ্কুর বুঝতে পারছেন যে আমি কতটা কি করতে পারি, আর ঈশ্বরের কৃপায় তবে তার ইচ্ছায় আমি আমার নিজের অহংকার দেখাবো না। আপনাদের ভালোবাসার গর্ব নিয়ে আমি বেঁচে আছি, বেঁচে থাকবো, আর আপনারা এইভাবে পাশে থাকবেন। এর সমস্ত তথ্য গোপন রাখবো না, প্রকাশ করব, সুন্দরভাবে প্রকাশ করব। যদি দরকার হয় নান্না হসপিটালের সামনে জায়গা দেখা আছে, আর নাহলে জেঠিয়া কালীবাড়ির মাঠটাতে, আপনাদের কথা দিচ্ছি, আজকে গণেশ পুজোর, গণেশ বাবার দিব্যি খেয়ে মঞ্চ করে আপাতত কতদূর মাইক লাগাবো জানেন, সূত্রধর পাড়া ছাড়িয়ে আপনাদের পুকুর পাড়ে যে ক্লাব আছে সেই ক্লাবে অবধি মাইক ওদিকে যাবে, আর এদিকে একদম হালিশহর জেঠিয়া বাজার থেকে আরম্ভ করে এদিকে মাইক লাগাবো, আর 5 মাথা মার অবধি মঞ্চ করব। সেখানে মিনিমাম বরযাত্রী বৌভাত হিসাবে নেমন্তন্ন সবাইকে রাখবো। এইটাও আপনাকে বলে রাখলাম, 100 জন রাখি চাই 500 জন রাখি, সেটা জানি না উপরওয়ালা কবে কত ক্ষমতা দেবে, সেটাও রাখবো। বলেছিলাম হালিশহরের বুকেই বাবুবোস থাকে, যখন সেই মঞ্চ গড়ার জন্য আমাকে বলেছিল রঞ্জিত 50 থেকে 60টা মহিলা একটু জোগাড় করে দিতে হবে। তো আপনাদের আশীর্বাদে ভালোবাসায় এক কথাতে আমি তার কথা রিসিভ করে আমি জোগাড় করে দিয়েছি, মানুষও রিসিভ করেছে। আর আশা করি আমার এই ব্যাপারে সমস্ত লোক যোগাযোগ রেখেছে, রাখছেও। দাদা রঞ্জিত দা, কেউ কাকা ডাকে, কেউ ভাই ডাকে, ভাই কি খবর। সত্যি কথা বলছি, যেদিনই মঞ্চ গাড়বো 100 কি 500 লোক হবে, আপনারা দেখে নেবেন। আর সত্যি কথা, বৌভাত বরযাত্রী সবাই খাবেন। কিন্তু আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। বাবা গণেশ পুজোর দিন সবাই সুখে থাকুন, ভালো থাকুন। কিন্তু বারবার একটা রিকোয়েস্ট করছি করজোরে, ভাইরাল আরও ভাইরাল করুন, যে হালিশহরবাসী বুঝুক যে এরকম একটা পরিবারের আড়ালে কি হতো, এইভাবে কিভাবে র্যাকেট চালাতো, আর কতটা নোংরা পরিবার। আপনাদের কাছে মুখোশ টেনে ছিঁড়বো, কথা দিয়েছি, কথা রাখবো। যদি আমার চোখে যতক্ষণ তুলসী পাতা না পড়বে
এতটা চ্যালেঞ্জ করছি, উনি যত দূর যাক, বারাসা কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমি রাজি আছি, আমি খুশি, আই এম ভেরি হ্যাপি। আমি আরও আনন্দ পাবো, কারণ আইনের দুয়ারে গেলেই তো জিনিসটা বিচার হবে। আমি মস্তানি দেখাবো না, ওনারা মস্তানি দেখাতে পারে, আমি দেখাক। আমি বলেছি থানাতে, স্যার মারতে দিন একবার, আমাকে একবার গায়ে হাত দিয়ে দিতে দিন, সব থেকে ভালো হবে আরও। কিন্তু আমি বলবো না, আমি যাইব, আইনের কাজ করবে। পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে খুব ভালো কাজ করছে এখন অবধি। সত্যি কথা, আমি তাতেও হ্যাপি। এমনকি আইনের জায়গায় যেভাবে আমাকে সহযোগিতা করছে, সত্যি কথা আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমাকে যেভাবে সহযোগিতা করছে, আমি তাদের কাছেও খুব হ্যাপি। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। তবে তথ্যর জন্য চিন্তা করবেন না, ঠিক তথ্য ছাড়বো, তাহলে তদন্তর রিপোর্টটা একটু আসতে দিন। আর আপনারা ভাইরাল করুন, জাগুন, খালি বলুন হালিশহরবাসী, বীজপুরবাসী জাগুন। এইটুকু বলে নমস্কার, ধন্যবাদ জানাই।